নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস হালিশহর রামপ্রসাদের ভিটে তথা কালী মন্দিরে আজ মা কালীকে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন। আপনারা সেই দৃশ্য দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। না 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 ঠিক আছে আস্তে 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 লোক আস্তে আস্তে লোক হ্যাঁ সুজিত এই ডাক্তার কি আছে ওই চলো 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 যাক না ঠিক আছে উপরে উঠলাম না পেছনে আসো পেছনে আসো বাদিকে লাগে জয় মা কি হয়েছে কি বাড়ি চলে যায় Vai, cara, vai tudo.
হাতটা ঠাকুর সারাটি জল দিবি। आयुर्देहि यशोदेहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे ईशो पुष्पाञ्जलि महाकाल भैरव सहित এবং জগদীশ্বরী দক্ষিণ কালিকা विधानसभा के बीजेपी प्रत्याशी सुदीप्त दास महामयी जगन्नाथ कालिके घर दक्षिणे विहान मंगला देवी नमस्ते परमेश्वरी जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री महासभा एसो सचंद पुष्पांजलि महाकाल भैरव सहित जगदीश्वरी दक्षिण कालिका हेलो सर्वमंगल शिवेर सर्वार्थ साधिके शरणनेत्रांगति गौरी नारायणी नमस्ते सृष्टि सिद्धिनाशानां
শক্তিভূত সনাতনে গুণাশ্রহে নমহে নারায়ণী নমস্তে শরণাগতিনাথ পরিত্রাণ পরায়ণী স্বার্থে বলে দেবী নারায়ণী নমস্তে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্য রাহিমাম দেবী দুর্গে দেবী নমস্তে শ্রীমৎসুরা সুরারাধ্যা চরণাম্বুজ মহোদয় চরাচর জগদ্ধাত্রী কালিকা পুরবামহম। রাধে 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 জয় 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 জগদশ্বরী মা কি জগদশ্বরী মা কি জগদশ্বরী মা কি রাধে 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 কেউ রাধে 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 বলো রাধে রাধে তোমার ছবিটা নিয়েছি ছবি নাম্বার পাঠিয়ে রাধে 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 আরে কি করছে কে জানে। লোগো দেখা যাচ্ছে না, লোগো তোলো, লোগো দেখা যাচ্ছে না। দেখুন আমি সে দাও, তুমি ছাড়ো। আজ থেকে 4 মাস আগে এখানে এসেছিলাম আমরা এখানে পুজো করতে এসেছি। আমি দেখছি তো, আমি করছি তো। এখানে বাইরে কিছু তৃণমূল নামক যে অসুর শক্তি, তারা আমরা পুজো করতে এসেছি তার জন্য তারা ওখানে স্লোগান। সেদিন মার কাছে আমি প্রার্থনা করে গেছিলাম, মা আগামী 2026 এই অসুর রূপী ভেতরে যাও না, তৃণমূল কংগ্রেসকে সর্বনাশ করার লোগোটা তোলো, এবারে লোগো তো দেখাই যাচ্ছে না। বীজপুরের মানুষ কাছে এই লোগোটা নিচে করো না।
যারা বীজপুরকে লুটে পুটে খাচ্ছে, এখানে প্রত্যেকটা মানুষ এক্সটর্শন থেকে মানে তারা প্রবলেমে থাকছে। তার জন্যে মা আশীর্বাদ করো যাতে সুদীপ্তকে আমি এখানে মায়ের আশীর্বাদে এখানে প্রার্থী করাতে পারি বিজেপির পক্ষ থেকে, যাতে তাতে এই অসুর শক্তিকে নাশ করা যায়। নিজে তো এসে কাউকে নাশ করেন না, কারো না কারো মাধ্যমে সেই অসুর শক্তিকে নাশ করেন। আজকে সেই অসুর শক্তিকে নাশ করার জন্য সুদীপ্ত দাসকে ভারতীয় জনতা পার্টি দেশের সর্বোচ্চ নেতা, পৃথিবীর সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ নিয়ে সে আজকে মাঠে নেমেছে। আগামী দিন বীজপুরের মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য যাতে বীজপুরে পশ্চিমবাংলার মতন যেভাবে পশ্চিমবাংলা পরিবর্তন হচ্ছে বীজপুরে বাংলায় জয় সহজ আছে, বীজপুরও আছে, নোয়াপাড়াও আছে, নৈহাটিও আছে, ভাটপাড়াও আছে, জগৎপুরও আছে। এখানে কোনো সমস্যা নেই, মানুষ আমাদের সঙ্গে আছে, বাংলার মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে ভারতীয় জনতা পার্টি। দাদা বীজপুর বা বীজপুরের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে কি পদ্ম ফুটবে কি? আমি জানি না বীজপুরে মাটির শক্ত ঘাঁটি যে স্লোগানটা আজকে দিচ্ছেন তাদেরকেই সরিয়ে আমরা এখানে একটা সময় তৃণমূলকে এনেছিলাম, আবার আমরাই ওই শক্ত ঘাঁটি স্লোগান দেওয়ার লোককে আমরাই সরিয়ে এখানে পদ্ম ফুলের ঘাঁটিটা বানাবো। দাদা কমিশন মমতাদিকে বোতলবন্দি করে দিয়েছে, কি বলুন? দেখুন, মমতা ব্যানার্জি একটা অত বড় মিথ্যাবাদী একজন মহিলা, যিনি কি বলেছেন কমিশন এই অফিসারদেরকে সরিয়ে দিচ্ছে, বাংলায় দাঙ্গা হয়ে যাবে। তাহলে এরা কি সামাল দিতে পারে? এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী ভুলে গেছেন এই সিদ্ধিনাথ গুপ্তা যাকে ডিজি করেছে, মমতা ব্যানার্জি যেখানে বাংলায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতো, এই সিদ্ধিনাথ গুপ্তা এক্সপার্ট হিসাবে সেখানে গিয়ে কন্ট্রোল করতেন। আজকে ইলেকশন কমিশনের পক্ষে হয়ে উনি বাংলায় সুরক্ষা দেওয়ার জন্য এসছেন, তার জন্য মমতা ব্যানার্জি জ্বালা শুরু হয়ে গেছে। কেন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা যারা তোলাবাজ, লুটেরা, ডাকাত যে অফিসারগুলো ছিল তাদেরকে নিয়ে উনি থাকতেন, যারা কম্পিটেন্ট অফিসার তাদেরকে উনি সবসময় কম্পালসারি ওয়েটিং বা এমন জায়গা পোস্টিং করতেন যেখান থেকে মানে উনার জন্য টাকা তুলবে, উনার ভাইপো জন্য টাকা তুলবে আর তাকে পৌঁছাবে। ওই কয়লা চুরি, বালি চুরি টাকা কনভয় করে এই পুলিশ অফিসাররা যারা ওনার আশেপাশে ছিল তারা পৌঁছে দিত, তার জন্য তারা ভালো ছিল। এখন কম্পিটেন্ট অফিসারকে ইলেকশন কমিশন যখন নিয়ে আসে তখন ওনার জ্বালাও। প্রশাসনিক রদবদলে কেন পত্রবান করা হচ্ছে কমিশনারকে বারবার? বেশ কয়েকটা ওয়ার্ডে নিয়ে কমিশনের কাছে পত্রবান করছে মমতা ব্যানার্জি। দাঁড়াও, সবারই করে বেশ কয়েকটা ওয়ার্ডে এবং ববি হাকিম কয়েকটা মমতা ব্যানার্জি তো হার মেনে নিয়েছে। মমতা ব্যানার্জি 50,000 ভোটে যেখানে জিতে, সেখানে মমতা ব্যানার্জি বলছেন কি 1 ভোটে জিতলেও জিতব। তার মানে এটা ফ্রাস্ট্রেশন বোঝা যাচ্ছে। যারা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন মমতা ব্যানার্জি মাস্ট বি ডিফিটেড। দাদা কালকে মদন মিত্র তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে, তিনি দুটো বই দিয়েছেন। মদন মাতালের কথা ছেড়ে দিন, যে বলছে ভগবান রাম মুসলমান ছিলেন, এই মদন মিত্রকে ভারতবর্ষে অন্য যদি কোনো জায়গায় যায় ওকে মানুষ জুতো পেটা করে। তোমরা আলাদা কি করে? বিজেপি নির্বাচন কমিশনকে পরিচালনা করছে, মুখ্যমন্ত্রী বলেছে সার্জিক্যাল স্ট্রাইক করছে। দেখুন, মমতা ব্যানার্জির ফ্রাস্ট্রেশনটাকে আপনি দেখতে পারবেন যে সিদ্ধিনাথ গুপ্তাকে মমতা ব্যানার্জি বিগত 10 বছরের মধ্যে ল অ্যান্ড অর্ডার ঠিক করার এক্সপার্ট মনে করতেন। সেই সিদ্ধিনাথ গুপ্তা মতন অনেক অফিসারকে যখন কোনো বিপদ হতো তখন মমতা ব্যানার্জি তাদেরকে পাঠাতেন। যাদেরকে নিয়ে উনি চলতেন সেই কম্পিটেন্ট অফিসাররা শুধু টাকা তুলতেন, আর যারা ভালো অফিসার তারা সান্টিং পোস্টে থাকতেন। আজকে ইলেকশন কমিশন বেছে বেছে দালাল পুলিশ না, সঠিক যারা
অশোক স্তম্ভকে স্যালুট করে যারা দেশের সংবিধানকে মানে তাদেরকে নিয়ে আসছে, তখন মমতা ব্যানার্জি জ্বালাচ্ছে। এই জ্বালায় দেখে বাংলার মানুষ খুশি। প্রচার করতে গিয়ে সন্তুপাড়ের গাড়িকে ভাঙচুর করা হয়েছে। এটা হবে যখন অসুর যখন পালায়, অসুর যখন তাড়া করে মানুষ, তখন এই ধরনের উৎপাত হবে। এই উৎপাতের জবাব বাংলা মানুষ। বিষ্ণুদের যে লড়াই, সুদীপ্ত দাসকে গুরু শিষ্য একটা বাজারে প্রচার অর্জুন সিংয়ের শিষ্য হিসেবে এখানে দাঁড়িয়েছেন। লড়াইটা কতটা? দেখুন, বীজপুরের মাটি সবসময় প্রতিবাদী মাটি। এই দুই ভাই অত্যাচারে বীজপুর ধ্বংস হয়ে গেছে। টাকা দিতে দিতে, তোলাবাজি দিতে দিতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই তোলাবাজিদের বিরুদ্ধে বীজপুরের মানুষ সুদীপ্ত দাস যে বিজেপি প্রার্থী আছে তাকে সমর্থন। আজকে এই মায়ের পুজো মন্দিরে পুজো দিয়ে নোয়াপাড়ার পাশাপাশি বীজপুর প্রচার অভিযান শুরু করলেন। দেখুন, এই মন্দিরে আজকে 4 মাস আগে আমরা একটা পুজো করতে এসেছিলাম, তখন বাইরের স্লোগান দিচ্ছিল আমাদের। তখনই আমি মায়ের কাছে আশীর্বাদ চেয়েছিলাম, মা এমন শক্তি দাও যাতে সুদীপ্ত দাসকে এখানে নিয়ে এসে প্রার্থী করে এই অসুর শক্তিকে নাশ করার জন্য তাকে সেনাপতি হিসাবে মাঠে তৈরি আছে। সুদীপ্ত দাস এই অসুর শক্তি, দুই অসুরের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী আশীর্বাদ নিয়ে আজকে দুই অসুর বলতে এই দুই ভাই যে আছে এখানে এমএলএ একজন চেয়ারম্যান, সেই লুটের সাম্রাজ্য কায়েম করেছে। আশীর্বাদ দীর্ঘ 7 বছর পর এলাকায় প্রচারে নামলেন। ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। মায়ের কাছে এলাম এবং আমার অভিভাবকের সাথে এলাম। 7টা বছর আমার পরিবারের মতো আগলে রেখেছেন, আমাকে ঘর সংসার সমস্ত নিজে আগলে রেখেছেন। 7 বছর পরে একটা ভয়ঙ্কর দুঃসময় করে ওনার সাথে যিনি আগলে রেখেছেন তার সাথে আমার পরিবারের একজন, আমি ওনার সন্তান সমতুল্য। তো তাকে নিয়ে এলাম, মায়ের কাছে আশীর্বাদ চাইলাম যে মা যেন আমাকে শক্তি দেন যে আমি এই লড়াই করছি। রামপ্রসাদ কালী আছে, জয় চলো। পুজো হয়ে গেছে। এই যে এদিকে ধরলেন আমাদের কোথায় আছো? হ্যাঁ তাড়াতাড়ি আসো। সিমেন্ট করেছে পদে নেই, কোনো কিছুতে নেই, তবু মানুষের সমাজ সেবা করে চলেছে। আর যিনি পদে আছে উনি কতটুকু সমাজ সেবা করেছে, কি মানুষ সমাজ সেবা পেয়েছে। সেই কারণেই আমরা সুদীপ্ত দাসকে চাইছি। এলাকার বাইরেও থেকেও তো যেতে পারে। কিন্তু বাইরে ছিলাম, তাকে দেখছিলাম এই সংগঠনের কোনো রাজদীপ কোথায় গেল রে? এই রামপ্রসাদের ভিটে, ঐতিহাসিক পূর্ণ ভিটে, এটা পুণ্যস্থান। সেই জায়গায় আজ সকালবেলা মাননীয় অর্জুন সিং মহাশয় এবং আপনাদের
আরেকজন নামটা সুদীপ্ত দাস তিনি এখানে পুজো দিলেন তারা এই মায়ের মন্দিরে এখান থেকে পুজো দিয়ে প্রচার শুরু করবেন। আপনার কি মনোভাব যে এই ইলেকশনে এই মায়ের আশীর্বাদ কতটা? দাদা মায়ের আশীর্বাদ অবশ্যই থাকবে। যারা অত্যাচারী তাদেরকে মা সর্বনাশ করবে, আর যারা সত্যাচারী তাদেরকে মা সবসময় তাকে আশীর্বাদ করবে। আর আমাদের বীজপুর থেকে সুদীপ্ত দাসকে 25 থেকে 30,000 ভোট থেকে আমরা তাকে বিজয়ী বানাবো। বলছি যে আপনি তো অনেক দিন ধরে রাজনীতিতে আছেন, তা কি মনে হয় বিজেপির অবস্থা এখন পশ্চিমবাংলায় কীরকম আপনার? অনেক ভালো দাদা, আপনি দেখবেন যত সনাতনীগুলো আছে সব সনাতনী এখন জেগে উঠেছে, আর তৃণমূলকে বয়কট সবাই করবে। ওরা লিখেছে তো বিজেপি বয়কট, আমি বলছি তৃণমূল বয়কট পুরো সাধারণ জনতা ওনাদের করবে, তৃণমূলকে বয়কট। আপনার নামটা একটু বলুন। সন্তোষ রায়। সন্তোষ, আপনি কি বলবেন? সুদীপ্ত দাস এমনই একজন ব্যক্তি যার নামেই ভোট করবে, জয় আমাদের নিশ্চিত। আপনার নামটা? তাপস চৌধুরী। আপনিও তার সুদীপ্ত দাসের হয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। হ্যাঁ, একদম।